অধিবৃত্তের যত থিওরির ক্লাসগুলো ছিল সেগুলো তোমরা সব করেছো বলে আমি আশা করছি, এবং তোমরা উদাহরণের অঙ্কগুলো করেছো এবং অনুশীলনীর অঙ্ক তোমরা চেষ্টা করেছো। আজকে আমরা অনুশীলনীর অঙ্কগুলো সলভ করব, অর্থাৎ প্রবলেম সলভিং করব। অ্যাট ফার্স্ট আমরা আসছি এমসিকিউতে, অর্থাৎ প্যারাবোলা অধিবৃত্ত, প্যারাবোলা মানে অধিবৃত্ত এক্সারসাইজ 4 সৌরেন্দ্রনাথ দে বই, ছায়া প্রকাশনীর যেটা বই আছে ওই বইয়ের আমরা এমসিকিউ শুরু করছি। তাহলে দেখো এমসিকিউতে প্রথম যেটা বলেছে একের দাগ 3x² ইজ ইকুয়াল টু -8y, একটা অধিবৃত্ত তার নাভিলম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো দেখো 3x² সরি 3x² is equal to -8y। দেখো এর যেটা সাধারণ ফর্ম, জেনারেল ফর্ম যেটা, সেটা হচ্ছে কি না x² is equal to -4ay, এই আকারে এটাকে আমরা সাজাবো। তাহলে x² এর সঙ্গে কেউ থাকবে না, তাহলে 3 কে এখানে ভাগ করে দাও। তাহলে দেখো x² is equal to -8/3 into y implies that x² is equal to -4 into 4 দিতে হবে into a, এর জায়গায় কি দিলে এই সংখ্যাটা মিলবে না 2/3 into y। তাহলে দেখো x² is equal to -4ay এই ফর্মে চলে এলো। এবারে আমাকে বলেছে নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে। আচ্ছা দেখো নাভিলম্ব যেটা হয় সেটা 4a হয়, তার মানে 4 into এর মান কত, এই যে -4ay, তার মানে এর মান 2/3, তাহলে 2/3, তার মানে 8/3 একক, এটা হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য। অর্থাৎ একের দাগের যেটা এমসিকিউ আছে সেটাতে 8/3 একক, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা গেল আমাদের একের দাগের কোশ্চেন। এরপর নেক্সট তোমরা দুইয়ের দাগ দেখো y² is equal to -4x, y² is equal to -4x। দেখো দুইয়ের দাগ যেটা বলছে যে y² is equal to -5x, হ্যাঁ -5x, তাহলে এটাকে আমরা কি আকারে সাজাবো না y² is equal to -4ax এই আকারে সাজাবো। তাহলে কি হবে না y² is equal to -4 into 5/4 দিলে কাটাকুটি হলে এটা 5 হবে into x। এর আমার কি চেয়েছে, নাভির স্থানাঙ্ক চেয়েছে। তো দেখো এইটা পিকচারটা কেমন হয়, এই যে মাইনাস যেহেতু আছে অতএব উল্টো দিকে হবে। এইবার এই যে এর মান, এটা হচ্ছে কি না এ হচ্ছে মূলবিন্দু থেকে ফোকাসের যে দূরত্ব সেইটা কত না 5/4, এটা হচ্ছে 5/4 এই দূরত্বটা। আচ্ছা দেখো এই দূরত্ব যদি 5/4 হয় তাহলে স্থানাঙ্ক কত হবে, স্থানাঙ্ক কত হবে না -5/4, 0 -5/4, 0 এটা হবে নাভির স্থানাঙ্ক। অর্থাৎ দুইয়ের দাগ হচ্ছে a is the right answer। তাহলে অ্যান্সার হচ্ছে a -5/4, 0। এরপর তিনের দাগের যে কোশ্চেন বলছে y² equal to 12x অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো। তো দেখো প্যারামেট্রিক সমীকরণের আকার যেটা আমরা জানি যে সেটা হচ্ছে যে কোনো অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক হচ্ছে a² 2ad, অর্থাৎ x এর মান এটা আর y এর মান এটা। অর্থাৎ যেটা সমীকরণ হবে সেটা হচ্ছে x equal to a² আর y equal to 2ad, এইটা হচ্ছে তার ফর্ম। আমাকে সমীকরণ কি বলেছে না y² equal to 12x। তাহলে দেখো তিনের দাগ যেটা বলেছে y² is equal to 12x, একে যদি আমরা সাজাই তাহলে হবে 4 into 3 into x, তার মানে এর মান কত না এর মান হচ্ছে আমাদের 3। তাহলে এই এর মানটা এখানে আমরা পুট করে দেব। তাহলে এর মান যদি পুট করে দিই তখন কি হবে, অতএব প্যারামেট্রিক সমীকরণ হচ্ছে এটা। তার মানে x equal to 8t², তার মানে হবে 3t²
x ইকুয়াল টু হবে 3t স্কয়ার, আর কি হবে না y ইজ ইকুয়াল টু হবে কত হবে না 2 ইনটু a মানে কত 3 ইনটু t স্কয়ার, তার মানে 6t স্কয়ার। তাহলে সমীকরণটা কি হবে x ইকুয়াল টু 3t স্কয়ার, সরি 2at, তার মানে 60। তাহলে x ইকুয়াল টু 3t স্কয়ার, y ইকুয়াল টু 60, অর্থাৎ এটা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপর চারের দাগ যেটা বলছে যে 4x স্কয়ার ইকুয়াল টু 3y অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ কি হবে, নিয়ামকের সমীকরণ। তো তাহলে দেখো চারের দাগ যেটা বলছে, দেখো চারের দাগ যেটা বলছে যে তোমার 4x স্কয়ার ইজ ইকুয়াল টু 3y অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ কি হবে। আচ্ছা দেখো একটা যদি এটা কি আকারে আছে, এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay, আগে একে সাজিয়ে নাও। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 3/16 ইনটু y দিলে দেখো এইটা কাটাকুটি হলে 3 এর 4, দেখো এই 4টা এখানে ভাগ হলে 3 এর 4 ডাইরেক্ট করতে হবে, আমরা এমসিকিউ করছি ওই কারণে। তো দেখো তাহলে এখানে এর মান কত না 3/16। তো দেখো এই ছবিটা কেমন দেখতে হয়, এই ছবিটা এইরকম দেখতে হয়, এটা তোমাদের আগে শিখিয়েছি। এইবারে দেখো এর যে নিয়ামক সেটা হচ্ছে এইদিকে, এই নিয়ামকটা y ও x অক্ষের সমান্তরাল, আর x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয় না y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টটা কত না দেখো এদিকেরটা যদি a হয় তাহলে এদিকেরটাও হবে a, কিন্তু সেটা হচ্ছে মাইনাস হবে। তার মানে এই বিন্দুর যে স্থানাঙ্ক হবে সেটা হচ্ছে 0, এটা যদি a হয়, এটা তো ফোকাস, এখান থেকে ফোকাসের দূরত্ব যায়, এখান থেকে নিয়ামকের দূরত্ব তাই, তাহলে এখান থেকে এটা যদি a হয় এখান থেকে এটাও a হবে, কিন্তু এটা যেহেতু নেগেটিভ দিকে আছে ওই জন্য মাইনাস, তাহলে 0, অর্থাৎ y এর মান হচ্ছে -a। তার মানে এটা যদি এদিকে আমরা নিয়ে আসি তাহলে কি হবে y প্লাস a ইজ ইকুয়াল টু 0, বা এটা y ইকুয়াল টু -a এরকমও আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে কি হবে না y অতএব নিয়ামক মানে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে, ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স ইজ কত হবে না y ইজ ইকুয়াল টু -3/16, y ইজ ইকুয়াল টু -3/16। তাহলে এটা কি হবে 16y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এইটা হবে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। অর্থাৎ চারের দাগ হচ্ছে b 16y, হ্যাঁ a ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কত হবে না a ইজ দ্য রাইট অ্যান্সার। এটা গেল চারের দাগ। এরপর পাঁচের দাগ দেখো, পাঁচের দাগ যেটা বলছে দেখো পাঁচের দাগ কি বলছে, বলছে x প্লাস 1 এর হোল স্কয়ার, পাঁচের দাগ যেটা বলছে x প্লাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু -9 ইনটু y প্লাস 2 অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলতে যদি এইটা একটা ইকুয়েশন হয় তার শীর্ষ কোনটা হবে না এই বিন্দুটা হবে শীর্ষ, ভার্টেক্স, এটা হচ্ছে a, এই বিন্দুটার আমার স্থানাঙ্ক দরকার, অর্থাৎ এইটাকে বলা হয় আমাদের যে আলফা বিটা বলেছিলাম এইটা হচ্ছে সেই আলফা বিটা। তো তাহলে দেখো এখানে আমরা এটাকে একটু সাজিয়ে নিব কেমন হবে, এর জেনারেল ফর্ম কি না x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু, আচ্ছা মাইনাস আছে, হ্যাঁ মাইনাস আছে, তার মানে এটা নিচের দিকে হবে, এটা ভুলে গেছি আমি, এটা নিচের দিকে হবে এইটা। তাহলে -4ay আছে, মাইনাস আছে, হ্যাঁ তাহলে -4a ইনটু y মাইনাস বিটা, এই ফর্মে এটাকে আমরা সাজিয়ে নেব। অলরেডি সাজানোই আছে, তাহলে x প্লাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু -4 ইনটু 9/4 ইনটু y প্লাস 2। তার মানে দেখো আমাদের আলফার মান হচ্ছে -1 আর বিটার মান কত না -2, আর এর মান যদি জানতে চাই তখন 9/4।
আমাকে কি জানতে চেয়েছে, না আমাকে জানতে চেয়েছে আলফা এবং বিটা, মানে তোমার শীর্ষবিন্দু স্থানাঙ্ক। মানে আমাকে আলফা কমা বিটা, এই যে আলফা কমা বিটা এটা তো শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক কি হয়, আলফা বিটা হয়। তাহলে আমাকে এই আলফা বিটা চেয়েছে, তার মানে -1, -2। তাহলে অ্যান্সার কি হবে, -1, -2, -1, -2। তার মানে এটা দ্যাট ইজ কোনটা অ্যান্সার হবে, -1, -2। পাঁচের দাগ হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পাঁচের দাগ। এরপর ছয়ের দাগ যেটা বলছে 3y² ইজ ইকুয়াল টু -4x অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তাহলে কি বলছে, 4x², হ্যাঁ 6 দাগ 3y² ইজ ইকুয়াল টু -4x, 3y² ইকুয়াল টু -4x এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। এটা কি ফর্মে আছে, না এটা হচ্ছে y² ইজ ইকুয়াল টু -4ax, এই আকারে সাজিয়ে দিব আমরা। তাহলে দেখো y² ইজ ইকুয়াল টু -4 ইন্টু 1/3 ইন্টু x, এইটার আমাকে নিয়ামকের সমীকরণ চাই। আচ্ছা এই সমীকরণটা কেমন দেখতে হবে, না এটা হবে এইরকম দেখতে। এর নিয়ামক কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। তাহলে আগে আমরা এর মানটা বের করি, তাহলে এটা সুবিধা হয়ে যাবে। আচ্ছা এর মানটা কত দেখো, আচ্ছা এর মান হচ্ছে 1/3। তাহলে দেখো এখান থেকে এটা হচ্ছে 1/3, তার মানে এখান থেকে এটা 1/3, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1/3, 0। এইবার এইটা যেহেতু y অক্ষের প্যারালাল, তার মানে এর ইকুয়েশন হবে x কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টের মান কত, না 1/3। তাহলে কত হবে, অতএব ডাইরেক্ট্রিক্স মানে হচ্ছে নিয়ামক, এর সমীকরণ কি হবে, না x ইজ ইকুয়াল টু 1/3, তিনটা গুণ করে দাও, তার মানে হবে 3x - 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে এর অ্যানসার। তার মানে 6 এর দাগে C ইজ দ্য রাইট অ্যানসার। তার মানে অ্যানসার হচ্ছে C ইজ দ্য রাইট অ্যানসার। এটা গেল 6 এর দাগ। এরপর 7 এর দাগ দেখো, 7 এর দাগ যেটা বলছে, 7 এর দাগ যেটা বলছে যে x² ইজ ইকুয়াল টু ab বাই a প্লাস b ইন্টু y অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক কত। আচ্ছা দেখো সাতের দাগ যেটা বলছে যে x² ইজ ইকুয়াল টু ab বাই a প্লাস b ইন্টু y এর নাভির স্থানাঙ্ক কত। তাহলে এটাকে আগে সাজিয়ে নাও, x² ইজ ইকুয়াল টু 4 ইন্টু ab বাই 4 ইন্টু a প্লাস b ইন্টু y। এরপরে এইটার আকারটা কি হবে, না এটার আকারটা হচ্ছে এই যে এইটা x² ইকুয়াল টু 4ay হচ্ছে এইটা। তাহলে এইটার স্থানাঙ্ক কত, না এইটার ডিসটেন্স কত, এইটার ডিসটেন্স হচ্ছে ab বাই 4 ইন্টু a প্লাস b। তার মানে এদিকে ডিসটেন্সটাও তাই হবে, কিন্তু সেটা নেগেটিভে আসবে। তার মানে এটা কি হবে, এর নিয়ামক কোনটা, এটা এর ইকুয়েশন কি, y ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে y এর মান কত, না এই ডিসটেন্সটা যা আছে এই যে ab বাই 4 ইন্টু a প্লাস b, যেহেতু এইটা তার মানে এটাও তাই। আর এটা যদি তাই হয় তাহলে স্থানাঙ্ক কত হবে, 0, -ab ইন্টু 4 ইন্টু a প্লাস b, এটা হচ্ছে এর স্থানাঙ্ক। তার মানে এখানে y এর মান কনস্ট্যান্ট যেহেতু বলেছে, তার মানে এটা। তাহলে অতএব নিয়ামক কত, না এটা হচ্ছে নিয়ামক বের করতে বলেছে, এটা নম্বর 7 নাভির স্থানাঙ্ক, সরি অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক চেয়েছে। আচ্ছা তাহলে নাভির স্থানাঙ্ক কত হবে, নাভি তো এইটা, আমাদের এটা দরকারও নেই, ডাইরেক্ট্রিক্স দরকারই নেই, আমাদের নাভির স্থানাঙ্ক চাই। নাভির স্থানাঙ্ক হচ্ছে এটা 0, a এরকম হয়। তাহলে এখানে কি হবে, নাভি ফোকাস কত হবে, না 0, ab বাই 4 ইন্টু a প্লাস b, এটা হচ্ছে ফোকাস। তার মানে 0, ab বাই 4 ইন্টু a প্লাস b, তার মানে 7 এর দাগে C ইজ দ্য রাইট অ্যান্সার।
তাহলে অ্যান্সার হচ্ছে সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 8 দাগ যেটা বলছে, আচ্ছা তোমাদের আমি পরপর অঙ্কগুলো করে যাচ্ছি, তোমরা এটা লেখার হয়তো টাইম পাচ্ছ না, তাহলে আমি মাঝখানে যদি গ্যাপ দিই তোমাদের লেখার টাইম দিই তাহলে তো ভিডিও লেন্দি হয়ে যাবে। তোমরা ভিডিও পজ করে এটা লিখে নেবে, দিয়ে তারপর তোমরা নেক্সট অঙ্কে যাবে। তো দেখো 8 দাগে যে কোশ্চেনটা বলছে, সব সময় স্থানাঙ্ক জ্যামিতিতে আগে চেষ্টা করবে ছবি আঁকা, যেটা না আঁকতে পারবে না আঁকবে, কিন্তু ম্যাক্সিমাম আগে চেষ্টা করবে তোমরা ছবিটা আঁকার। যদি ছবিটা তোমরা আঁকতে পারো তাহলে কিন্তু আমাদের তাড়াতাড়ি এটা সলভ করতে পারবে। তাহলে এমসিকিউতে আবার ছবি আঁকতে যাবে না, সেটা দরকার নেই, আমি বোঝানোর জন্য ছবি আঁকছি। 8 দাগ বলছে, 8 দাগ যেটা বলছে যে y মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 2 এর নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। নাভিলম্বের নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে দেখো y মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু 3/2 ইন্টু এক্স প্লাস 2, এইটা। তাহলে সব সময় প্রতি যে কোনো ইকুয়েশন থাক অধিবৃত্তে, তার নাভিলম্ব কিন্তু হচ্ছে 4a। তাহলে দেখো নাভিলম্ব এটা অলওয়েজ 4a, তার মানে 4 ইন্টু 3/2, তার মানে এটা হচ্ছে 3 দুগুণে 6 একক। এই 8 দাগের তাহলে হচ্ছে 6 একক অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 দাগের ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 9 দাগ বলছে যে অধিবৃত্তের নাভি এটা এবং নিয়ামকের সমীকরণ এটা, তাহলে তার সমীকরণ কি হবে, তার সমীকরণ কি হবে? তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপর 9 দাগ দেখো, আচ্ছা দেখো নাভির স্থানাঙ্ক বলেছে। আচ্ছা আমাদের সমীকরণটা 4টের মধ্যে যে কোনো একটা হবে। একটা হচ্ছে তোমার y স্কয়ার ইকুয়াল টু 4ax বা y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ax, x স্কয়ার ইকুয়াল টু 4ay বা কি হবে না x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ay, এইগুলোর মধ্যে তো কোনো একটা হবে। তো আমরা যখনই দেখতে পাচ্ছি যে নাভির স্থানাঙ্ক হচ্ছে দাগ নম্বর 9, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে নাভির স্থানাঙ্ক কত না, নাভির স্থানাঙ্ক মাইনাস 3,0, তার মানে এইরকম জায়গায় নাভি আছে, মাইনাস 3,0 এদিকে থাকবে। আর বলছে নিয়ামকের সমীকরণ x ইকুয়াল টু 3, তাহলে এদিকে 3 ঘর চলে যাবে, x ইকুয়াল টু 3, এটা হচ্ছে l। তাহলে দেখো এদিকে যদি নিয়ামক থাকে, এদিকে যদি নাভি থাকে, তার মানে নিশ্চয়ই সমীকরণটা এরকম আসবে, সমীকরণটা এরকম আসবে। হ্যাঁ অবশ্যই সমীকরণটা এরকম আসবে, যেহেতু y অক্ষের সমান্তরালে আছে। কেন করলাম এটা? কারণ দেখো এদিকে হচ্ছে 3 একক, কারণ x ইকুয়াল টু 3 বলেছে, আর এদিকে মাইনাস 3 বলেছে, মানে এটাও 3 একক। তাহলে এই নিয়ামক আর এই ফোকাস তাদের মধ্যবিন্দুতে তো এর ভার্টেক্সটা থাকবে, তাহলে এদিকেও 3 এদিকেও 3, তার মানে মূল বিন্দুতে ভার্টেক্স আছে, তার মানে এই দিকে হচ্ছে ইকুয়েশনটা। আর এই যে অধিবৃত্তের মুখটা এইদিকে কেন হবে? কারণ অধিবৃত্তের মুখ সবসময় নিয়ামকের বিপরীত দিকে থাকে। তাহলে দেখো এই ধরনের যে ইকুয়েশনটা সেটা কোন ফর্মে আসছে, এই ফর্মে না এই ফর্মে? অবশ্যই এই ফর্মে আসছে, কারণ তোমাদের এটা আগেই আমি বলেছি। এই ফর্মে এসে গেল, আমরা বুঝে নিলাম যে y স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ax। এবার আমাদের এখানে এর মান দরকার। তাহলে তোমরা বলো এর মানটা কত না, এখান থেকে এই যে শীর্ষ থেকে নাভি পর্যন্ত যে দূরত্ব এটাই তো a। আচ্ছা এই দূরত্বটা কত না মাইনাস 3,0 যদি হয় তাহলে এই দূরত্বটা মাইনাস 3 হবে, কিন্তু দূরত্ব তো নেগেটিভ হয় না, তার মানে এটা হচ্ছে 3, অর্থাৎ এর মান হচ্ছে 3। তার মানে এখানে যেটা বসবে সেটা হচ্ছে 3। তার মানে ইকুয়েশন কি আসলো না y স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 12x, y স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 12x। তার মানে 9 দাগে হচ্ছে C is the right answer। 9 দাগে তাহলে C is the right answer। 10 দাগ যেটা বলছে
10 দাগ যেটা বলছে তোমার a y মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু x প্লাস 2। তার মানে এই সমীকরণটা দেওয়া আছে, এর নাভি লম্ব যেটা নাভি লম্ব, এই নাভি লম্বের দুই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক চেয়েছে। ধরো এটা L1, এটা L2, এটা ধরো S, তাহলে এটা নাভি লম্ব, এর স্থানাঙ্ক আর এর স্থানাঙ্ক চেয়েছে। তো এর ফর্মুলা আছে, ফর্মুলাগুলো লিখে নাও তোমরা, যে y মাইনাস বিটার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু x মাইনাস আলফা। এইরকম যদি একটা অধিবৃত্তের সমীকরণ হয় তাহলে তার শীর্ষের স্থানাঙ্ক হবে আলফা বিটা, এটা আমরা আগে শিখে নিয়েছি। অক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল, ওই জন্যই তো ছবিটা এরকম এঁকেছি, কারণ x অক্ষের সমান্তরালটা অক্ষ হতে হবে। নাভি লম্ব হচ্ছে 4a, এটা সবার জন্য। নিয়ামকের সমীকরণ x প্লাস a ইজ ইকুয়াল টু আলফা, এটাও তোমাদের বলে দিয়েছিলাম। এরপর নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, এইটা বলা হয়েছিল না। নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক হচ্ছে আলফা প্লাস এ কমা বিটা প্লাস 2a। আলফা প্লাস এ, কেন আলফা প্লাস এ? কারণ এইটা তো হচ্ছে আলফা কমা বিটা, এটা হচ্ছে আলফা কমা বিটা। তাহলে আলফা কমা বিটা যদি এটা হয়, তাহলে দেখো এখান থেকে এই অবধি হচ্ছে আলফা। আমার এইখানে যেতে গেলে এই পর্যন্ত এসে এই পর্যন্ত যেতে হবে, তাহলে আমার এইটুকু দরকার x এর মান। তাহলে দেখো এখান থেকে এটা আলফা আর এখান থেকে এটা হচ্ছে a, এখান থেকে এটা হচ্ছে a। তাহলে আলফা প্লাস a কেন বলা হচ্ছে? এখানে তো প্লাস a বললে তো এদিকে চলে যাবে না, আলফার মানটা তো নেগেটিভ থাকছে, এইদিকে আছে মানে আলফার মান তো নেগেটিভ, এইদিকে আছে যেহেতু, তার মানে আলফার মান দেখো নেগেটিভ আছে -2। আর এর মান কত? না এর মান হচ্ছে না হাফ। একে যদি আমি এখানে সাজাই তাহলে এর মান হাফ। এখানে লিখে নিই আমি, আলফার মান হচ্ছে, এখানে আলফার মান হচ্ছে -2, কারণ এর সঙ্গে কম্পেয়ার করো। আর বিটার মান হচ্ছে 1, আর দেখো এর মান হচ্ছে হাফ। এরপর আমার কি দরকার? নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক। দেখো কি আছে, আলফা প্লাস এ, আলফা মানে কত? -2, প্লাস এ মানে কত? 1/2, কমা বিটা প্লাস 2a। আচ্ছা বিটা কত? 1 প্লাস 2 ইনটু a, এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? না 1 হবে। তার মানে কত হচ্ছে? না এটা হয়ে যাচ্ছে তোমার 2 × 4, তাহলে -3/2, 2। এটা একটা। আর একটা হচ্ছে আলফা প্লাস এ, তার মানে এটা ওই সেম থাকবে, এইটা প্লাসটা শুধু মাইনাস হয়ে যাবে। কেন? না বিটা প্লাস মানে উপরের দিকে আর মাইনাস মানে নিচের দিকে। তাহলে এটা সেম থাকবে, মানে -3/2 থাকবে, এটা -3/2 ওই সেম থাকবে। আর এইটা হচ্ছে শুধু চেঞ্জ হবে কি, বিটা -2a। আচ্ছা বিটা মানে কত? বিটা মানে 1। আচ্ছা -2a মানে কত? মানে 2 × হাফ, 2 × হাফ করলে কত? 1। তার মানে এটা হয়ে যাচ্ছে -3/2, 0। দেখো এই দুটোর মধ্যে কোনটা অপশনে আছে? -3/2, 2, এইটা এখানে -3/2, 2 নেই। আচ্ছা -3/2, 0 আছে, তার মানে -3/2, 0 এইটা অপশনে আছে। অর্থাৎ 10 এর দাগের ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 এর দাগের অ্যান্সার হচ্ছে ডি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা দেখো, তোমরা এইটা ফর্মুলাটা তুলে নেবে, এইটা খাতায় তুলে নাও এই ফর্মুলাটা। এটা আমাদের অঙ্ক করতে করতে যখন যে জিনিসটা এক্সট্রা আমাদের কাজে লাগছে, যেটা আমরা থিওরিতে শিখিনি, সেটা আমি প্রবলেম সলভিং এর সময় আমি এগুলো সাইডে লিখে যাব। এগুলো তোমাদের খাতায় একটু লিখে নিতে হবে, কি লেখা আছে সেটা আমি আগে পড়ে দিয়েছি। আমার পড়াটা শোনো, দিয়ে করে তুমি লিখে ফেলো। আশা করি দেখতেও পাচ্ছ। আচ্ছা এরপরে 11 দাগ যেটা বলছে, নিচের কোনটি 2x² - 5y অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক। আচ্ছা নাভির স্থানাঙ্ক জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো 11 দাগ যেটা বলছে যে 2x² is equal to -5y। আচ্ছা একে একটু সাজিয়ে নাও, তাহলে x² is equal to
মাইনাস 4 ইন্টু 5/8 ইন্টু ওয়াই দিলে দেখো কাটাকুটি করে দাও, তাহলে এটা হচ্ছে 5/2, এই 2টা হচ্ছে এইটা, এখানে নেমে গেলে 5/2 হবে। ব্যাস, এটা আমাদের হয়ে গেল। এইবার আমাদের এখানে জানতে চেয়েছে যে অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক নির্ণয় করো। তো দেখো তোমরা নাভির স্থানাঙ্ক জানতে চাই। আচ্ছা, এই ছবিটা কেমন হবে? এইরকম হবে। শীর্ষবিন্দু কোথায়? না 0,0-তে। এর মান কত? 5/8। তার মানে এখান থেকে 5/8 দূরত্বে আমাদের 5/8 দূরত্বে নাভি আছে। তাহলে এর স্থানাঙ্ক কত হয়? না 0,-a, কারণ এদিকে আছে 0,-a হবে। তাহলে দেখো এর নাভির স্থানাঙ্ক হচ্ছে 0,-5/8। দেখো এটা 11 দাগে 0,-5/8, অর্থাৎ 11 দাগের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমাদের 12 দাগ। নেক্সট 12 দাগ যেটা বলছে যে 3y² ইজ ইকুয়াল টু -4x। তার মানে এটা কি ফর্মে আছে? না y² ইজ ইকুয়াল টু -4ax, এই ফর্মে আছে। তাহলে এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ। y² ইজ ইকুয়াল টু -4ax, এটা কেমন হয়? এইরকম উল্টো দিকে হয়, মাইনাস আছে যেহেতু। এইবার এই ফর্মে এটাকে একটু সাজানো যায়। তাহলে কি হচ্ছে? না y² ইজ ইকুয়াল টু -4 ইন্টু 1/3 ইন্টু x। তাহলে এর মান কত? না 1/3। তাহলে দেখা যাক যে শীর্ষবিন্দু থেকে ফোকাসের দূরত্বটাকেই তো a বলা হয়। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে কত? না 1/3। আচ্ছা দেখো, এই ডিসটেন্সটা যদি 1/3 হয়, তাহলে এখান থেকে নিয়ামকের যে দূরত্ব সেটাও কিন্তু 1/3 হবে। তাহলে এর স্থানাঙ্ক কত হবে? না 1/3, 0। তো এবার দেখো এই যে 1/3, 0, এখানে x এর মান কত? 1/3। আর অবভিয়াসলি যদি আমরা y অক্ষের সমান্তরাল সরলরেখার কথা ভাবি, তাহলে সেটা কি হয়? x ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, কিন্তু সেখানে x এর মান কত? 1/3। তার মানে আমাদের যেটা এখান থেকে নিয়ামক পাবো ডাইরেক্ট্রিক্স, সেটা কি পাবো? না x ইজ ইকুয়াল টু 1/3। x ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে সমীকরণটা, এবং সেই কনস্ট্যান্টটা হচ্ছে 1/3। তাহলে দেখো এটা 3x আর এই 1 এদিকে এলে -1 ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে নিয়ামকের সমীকরণ। তাহলে 12 দাগের অ্যান্সার হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 13 দাগ যেটা বলছে যে নিচের কোনটি 3y² ইজ ইকুয়াল টু 8x অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক? তার নাভির স্থানাঙ্ক চাই 3y² মাইনাস 8x। 3y² ইকুয়াল টু 8x, এটা আছে। তো তাহলে দেখো 3y² ইকুয়াল টু 8x, এটা হচ্ছে 13 দাগের। তাহলে একে আমরা আগে সাজিয়ে নিই। y² ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2/3 ইন্টু x, 4x হয়ে গেল। y² ইজ ইকুয়াল টু 4x। তাহলে এর আকারটা কেমন? না এর আকারটা হচ্ছে এই। এইবার এর ফোকাস দরকার। ফোকাস কত দূরত্বে থাকবে? না ফোকাস a দূরত্বে থাকবে। এখানে এর মান কত? 2/3। তাহলে যেটা ফোকাস তার স্থানাঙ্ক কত হবে? না 2/3, 0। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? 2/3, 0। 13 দাগ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এর অ্যান্সার কত? অপশন এ। এবার দেখো 14 দাগের যেটা কোশ্চেন, 14 দাগ যেটা বলেছে যে নিচের কোনটি এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ? 2x² ইজ ইকুয়াল টু 3y। দেখো এটা একটু অন্যরকম সমীকরণ আছে। 2x² ইজ ইকুয়াল টু 3y, এটাকে যদি আমরা সাজাই তাহলে x² ইকুয়াল টু 4 ইন্টু 3/8 ইন্টু y। তাহলে এটা কি ফর্মে আছে? না x² ইজ ইকুয়াল টু 4ay। এর ছবিটা কেমন? এই যে এইরকম। তাহলে
এইটা যদি x স্কয়ার ইকুয়াল টু 4ay হয় তাহলে এর মান কোনটা, না এখান থেকে এইটা হচ্ছে a এর মান। তখন এর স্থানাঙ্ক কত হয়, না এর স্থানাঙ্ক হয় 0, a। এর স্থানাঙ্ক কত হয় 0, a। তাহলে দেখো এখানে এর মান কত 3/8, তার মানে এর নাভির স্থানাঙ্ক কত হবে, না 0, 3/8। কিন্তু আমাকে নাভির স্থানাঙ্ক চাইনি, আমাকে এখানে চেয়েছে নিয়ামকের সমীকরণ। তা নিয়ামক কোন দিকে থাকে, এই দিকে। এখানে যদি এটা এখান থেকে এটা যদি নাভির ডিসটেন্স a হয় তাহলে নিশ্চয়ই এটাও a হবে। তাহলে এর সমীকরণ কি হবে, না দেখো এর যেটা সমীকরণ, আচ্ছা এখানে এর মান কত 3/8, তাহলে এদিকে যদি 3/8 হয় এদিকে কি হবে 3/8 এবং এর স্থানাঙ্ক হবে 0, -3/8। তাহলে দেখো এই -3/8 কার মান, y এর মান, এবং নিয়ামক যেহেতু x অক্ষের সমান্তরাল তার মানে এই নিয়ামকের সমীকরণ হবে y কনস্ট্যান্ট, এইটা হবে। এবং সেই কনস্ট্যান্টের মান কত, না এই ডিসটেন্সটা যতটুকু, তার মানে এই যে y এর মানটা -3/8 এটাই হচ্ছে কনস্ট্যান্টের মান। তার মানে নিয়ামকের সমীকরণ কি হবে, না নিয়ামক সমীকরণ হচ্ছে y -3/8, তার মানে 8y + 3 = 0। এইটা 8y + 3 = 0। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। তো এই গেল আমাদের এমসিকিউ কোশ্চেন। এরপর আমরা 2 মার্কসের অঙ্কে যাব। 2 মার্কসের অঙ্ক তোমরা আগে নিজেরা করবে, যেগুলো পারবে না সেগুলো স্কিপ করে যাবে, তারপর আমরা গিয়ে ভিডিওটা দেখব 2 মার্কসের। তো ঠিক আছে, নেক্সট ভিডিও ফলো করো।